গরুর মাংস দিয়ে ফুলকপির তরকারি খেয়েছেন কখনো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে ফুলকপির তরকারি, এই রেসিপিটা। যাই হোক, যারা কখনো মাংস দিয়ে ফুলকপির তরকারি খাননি তাদের জন্য আজকে একটা নতুন রেসিপি। দেখা যায় যে অনেকে জানেই না যে মাংস দিয়েও ফুলকপির তরকারি রান্না করা যায়। অনেকে শুধু মাছ দিয়ে রান্না করে। যারা জানে না যে মাংস দিয়েও ফুলকপির তরকারি রান্না করা যায়, মূলত আজকের রেসিপিটা হচ্ছে তাদের জন্য। যাদের মাছের চেয়ে মাংস অনেক বেশি পছন্দ তাদের জন্য তো আর কোনো কথাই নেই, অনেক একটা টেস্টি খাবার হয়ে যাবে আজকে। আমার কাছে কিন্তু গরুর মাংস দিয়ে বেস্ট লাগে এই রেসিপিটা। আপনারা চাইলে মুরগির মাংস ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। বাট আমার কাছে গরুর মাংসটা একটু বেশি পছন্দ, সেজন্য আমি গরুর মাংস দিয়ে রান্না করছি। আর মূলত সবাই এটা জানে যে গরুর মাংস অনেক টেস্টি একটা খাবার। তো আমরা সব সময় ভালো কিছু রান্না করার ট্রাই করব অবশ্যই। যেহেতু এখন শীতের সিজন চলতেছে, এখন কিন্তু আপনার মনে করেন ফুলকপি, বাঁধাকপি এগুলো কিন্তু পাওয়াই যায়, মূলত বেশি পাওয়া যায়। তো যেহেতু ফুলকপি, বাঁধাকপি এখন বেশি পাওয়া যাচ্ছে, তো সেজন্য আমরা সবসময় চেষ্টা করব যে নতুন কিছু রান্না করার। আর আপনারা চাইলে খুব সহজেই এই রান্নাটা করতে পারবেন, আর অনেক সহজ। খেতে যেমন সুস্বাদু, ঠিক দেখতেও সেরকমই কালারফুল। এটা আমার কাছে অনেক বেশি পছন্দ, আমি প্রায় মাঝেই মাঝেই রান্না করে খাই। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন রেসিপিটা, আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আসলে রেসিপিটা কেমন লাগলো আপনাদের। অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। বন্ধুরা, আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। আমি সবসময় আপনাদের চেষ্টা করি নতুন কিছু দেখানোর, নতুন কিছু রেসিপি ট্রাই করার। বা আপনাদের কাছে যদি এর চেয়েও বেশি ভালো রেসিপি থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন, আমি অবশ্যই বাসায় ট্রাই করব। আর আপনারাও এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর রান্না করে খেয়ে বলবেন, আমাকে জানাবেন কমেন্ট করে যে আসলে কেমন লেগেছে আপনাদের রেসিপিটা। যদি ভালো লাগে সেটাও বলতে পারেন, যদি ভালো না লাগে সেটাও বলতে পারেন, আমি কিছু মনে করব না। যদি ভালো না লাগে আমি অবশ্যই ট্রাই করব আরও নতুন কিছু, আরও ভালো কিছু রেসিপি দেখানোর। যাই হোক, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন, আর সব সময় আমার পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আমি সব সময় আপনাদের সাথে আছি আপনাদের নতুন কিছু রেসিপি দেখানোর জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান।